থাকি এবং আমি তাকে পীর হিসাবে মানি। আমি প্রতিদিন তার মাজারটা জিয়ারত করি। তো আমার মনে হলো যে তার মাজারটা জিয়ারত করলে আমার মেয়ে ডাক্তারি করতে পারবে। এই সবার প্রতি আজকের এই আয়োজন সংগঠন জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো একজন বৃদ্ধ মানুষ সারা বিশ্বে যার নাম রয়েছে, সুনাম রয়েছে, আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিবেন। আপনারা আসার কারণে আজকের আয়োজন সমৃদ্ধ হচ্ছে, সফল হচ্ছে। সবাই আমরা এই আয়োজনটির সফলতার জন্য কৃতিত্ব যেই জায়গাটি রয়েছে, কৃতিত্বের ভাগ নিতে পারি। একই সাথে সবাই হচ্ছে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। নতুন প্রজন্মের পক্ষ থেকে বরাবরই বক্তব্য দিই না, কথা বলি। বক্তব্য দিবেন আজকের আয়োজনের প্রধান অতিথি সভাপতি। তাদের অভিজ্ঞতা, তাদের যে হৃদ্যতা, সেখান থেকে আমরা কিছু সঞ্চয় করব। এই জন্য মূলত আসি আয়োজনগুলোতে। আমি যেটি বলতে চাই বরাবরের মতো, সেটি হচ্ছে যে জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্য শুধুমাত্র নতুন প্রজন্মের পক্ষ থেকে একটি অনুরোধ, আর সেই অনুরোধটি হচ্ছে তাকে জানার সুযোগটি করে দিন। অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় পাঠ্য বইতে তার একটি বড় স্টোরি ছিল, গল্প ছিল, যেখানে আমরা জানার সুযোগ পেতাম তাকে। প্রথমে সরকারের প্রতি অনুরোধ জানাবো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি অনুরোধ জানাবো যে জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুধু বাংলাদেশের সম্মান নয়, এটি ভারতবর্ষের সম্মান, একই সাথে সারা বিশ্বের সম্মান। তিনি যে দেখেছেন বিভিন্ন সময় বলে যে বাঁচতে হলে জানতে হবে, তো বাঁচতে হলে যে জানবো, সেই জানার জায়গাটি করে দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাঠাগার মমিন মেহেদী তার জন্য একটা স্মৃতি জাদুঘর করার প্রস্তাব সরকারের কাছে জানাবে। এবং আমরা শুধু এটাই বলে ক্ষান্ত দিব না, আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো প্রতিটি গুণী মানুষের কদর যেন আমরা করতে পারি। এই জন্য গুণী মানুষদের কথা নতুন প্রজন্মের কাছে পাঠ্য বইয়ের মাধ্যমে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আজকে মাননীয় প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ কবি কাজী নজরুলের মাধ্যমে। একই সাথে আজকে যারা এখানে সমবেত হয়েছে তাদের প্রতি অনুরোধ জানাবো নতুন প্রজন্ম যারা সারা দেশে স্বাধীনতার সপক্ষে ঐক্যবদ্ধ রয়েছে, তারা যেন সবাই আমরা যুদ্ধাপরাধী ব্যতীত সকলে মিলে এই বাংলাদেশকে গড়ার জন্য কাজ করি। ভাষা আন্দোলনের যে জায়গাটি রয়েছে, ভাষার প্রতি যে সম্মান রয়েছে, সেই সম্মানটা যেন আমরা অক্ষুণ্ণ রাখার জন্য নতুন প্রজন্মের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অদ্ভুতভাবে কিন্তু বাংলা ভাষাটাকে ওরা পরিবর্তন করে ফেলছে, এটা থেকে বের হয়ে আসতে হবে। সেদিন একটা গান শুনলাম, ছেলেটা তুমি তুমি কে সে বলছে তুমি, তুমি কখনো তুমি হতে পারে না, বাংলা হচ্ছে তুমি। তাতে ইংলিশে টি তার উচ্চারণ করার তো দরকার নেই। তারপর তোমার, তোমার সে উচ্চারণ করতে তোমার, র উচ্চারণ করছে না, এটা ইংলিশ আর না, যে সে রট আরটাকে আর মনে করে রটাকে উচ্চারণ করছে না। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমরা একদিকে আঞ্চলিক ভাষা বলবো, ঠিক আছে, আমি ফেনীর, আমি বরিশালের, আমি যশোরের, আমি সিলেটি, সবাই সবার আঞ্চলিক ভাষায় কথা বলবো, কিন্তু মিক্সড আপ হয়ে যাচ্ছে, বের হয়ে আসতে হবে। 1952 সালে আমার ভাইয়েরা, আমার বোনেরা তাদের জীবন দিয়েছিলেন বাংলা ভাষার জন্য, যেটা পৃথিবীতে একমাত্র দেশ। হ্যাঁ, ভারতের আসামও আছে বলা হয়, কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যেটা ভাষার জন্য অকপটে জীবন দিয়েছিলেন। কারা? শিক্ষার্থীরা। তারা কিন্তু তাদের ভবিষ্যতের কথা না চিন্তা করেই চলে গিয়েছিলেন। এসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে অনেক চর্বিত চর্বণ করলাম যে উনি এটা করেছিলেন, সেটা করেছিলেন, কিন্তু আমার ছেলে বিদেশ থাকে। হ্যাঁ ড্যাড, হাউ আর ইউ, এটা বলছে। আমি কিন্তু 5 বছর লন্ডন থেকে লেখাপড়া, 47,570 বর্গ মাইলের এই দেশটা নিয়ে চেতনার জায়গা। আমার দুটো স্কুল আছে, একটা হচ্ছে খিলগাঁওতে একটা শাখা, সাভারে একটা শাখা। একটু আপনাদের সাথে শেয়ার করি, তো আপনি বুঝবেন যে কেমন চলছে বাংলাদেশ। তো খিলগাঁও শাখা একটা বিড়াল একদম আমার স্কুলের সামনে দিয়ে যাচ্ছে, তো ছোট বাচ্চাও নার্সারিতে পড়ে, ওর নাম সামি। তো ও বলছে, ও ম্যাডাম ম্যাডাম দেখেন দেখেন ক্যাট ক্যাট। আমি বলছি হ্যাঁ বাবা ক্যাট, সি ফর ক্যাট। ক্যাট অর্থ কি? সে বলছে বিলাই। আমি বললাম ক্যাট অর্থ কি? বলে বিলাই। আমি বললাম না বিলাই না, বিড়াল। না মায়ে তো কইছে বিলাই। তা ওকে কোনোভাবে বোঝানো গেল না যে ক্যাট অর্থ বিড়াল,
বিলাই না। আবার আমি এরকম আমার অভিভাবকদেরকে দেখি, তারা বলে বাবা না অরেঞ্জটা খাও, অরেঞ্জ। অরেঞ্জ অত তো কমলা, তাকে শেখানোর জন্য তো বই আছে যে অরেঞ্জ অর্থ কমলা, কিন্তু তাকে তো এটা বলার দরকার নেই যে সুইট খাও, অরেঞ্জ খাও। এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনার ছেলেরা মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়লে যে অনেক বড় মানুষ হয়ে যাবে, এই চেতনা থেকে বের হয়ে আসতে হবে। সর্বোপরি বাংলা ভাষা, তারপর আমাদের সংস্কৃতি, এটা লালন করতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন তার শুধু তিনি নিজেকে প্রতিটা জায়গায় কিন্তু তারা এস্টাবলিশ বা তারা ভালোভাবে গড়ে উঠেছেন এবং দেশের জন্য কাজ করে চলছেন। আমাদেরকেও সেরকম হতে হবে। অতএব আসুন আমরা দেশকে ভালোবাসি, সত্যিকার অর্থে ভালোবাসি এবং চেতনাকে লালন করি। বাসায় গিয়ে সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, পড়ুক, কিন্তু তাকে বাংলাটাও বলি এবং এইটা পায়তারা না করি যে হ্যাঁ আমার ছেলে ম্যাট্রিকের পরে ইন্টারের পরে লন্ডন চলে যাবে, আমাকে পাউন্ড পাঠাবে, সে বাংলাদেশে আসার দরকার নেই। এই ধরনের মন মানসিকতা থেকে আমরা যখন বেরিয়ে আসতে পারবো, তখন কিন্তু আমরা সত্যিকারের সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখে গিয়েছিলেন। এবং যে বাংলা ভাষা নিয়ে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দিন নেই রাত নেই তিনি ভাষা নিয়ে চর্চা করেছিলেন, পরিচর্যা করেছিলেন এবং ভাষা নিয়ে স্বপ্ন দেখেছিলেন, তো করে তাদের দেখানো স্বপ্নের মতো করে একটি বাংলাদেশ উপহার দিতে পারবো। তো আসুন, আপনারা আমার কোন কথায় আমি বিশ্বাস করবো যে মনে কিছু করেননি। আমরা সবাই আজকে থেকে শপথ করি, হোক সেটা মনে মনে, দেশকে সত্যিকার ভাবে ভালোবাসবো। তাহলে একটি সুন্দর দেশ, সুন্দর জাতি বিনির্মাণ হবে, যে জাতিকে কেউ থু দিবে না। সবাই ভালো থাকুন। এবং সর্বশেষ আমি আমাদের প্রিয় মানুষ কাজী নজরুল এমপি, তার বিষয়ে কথা বলতে চাই। কারণ আমাদের বাংলা রিপোর্টে একটি প্রোগ্রামে তিনি বলেছিলেন, তরুণ প্রজন্ম তোমরা জেগে ওঠো, আমি যদি নাও থাকি তোমরা মনে করবে যে আমি আছি তোমাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে। তার সেই দিনে সে কথাটা আমরা গিয়ে আমাদের তরুণ প্রজন্মের যে সংগঠনে যারা আছেন, যারা কাজ করছেন, সবাইকে বলেছিলাম যে আমাদের আপা রোজি আপা বলেছেন আমরা জেগে উঠতে, তিনি আছেন আমাদের রক্তে রক্তে। তার মতো করে তিনি যেভাবে বিশুদ্ধ বাংলা ভাষা চর্চা করছেন, তার মতো করে আমরা সবাই বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাব, তাহলে সত্যিকার একটি বাংলাদেশ বিনির্মাণ হবে। মোহাম্মদ শহীদুল্লাহ, আমি আপনাদের সবার কাছে যে সময়টুকু নিলাম, যে সময়টুকু দিতে পারলাম কিংবা নিলাম, দুইয়ের মিশ্রণে আমি শুধু বলবো আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন।